ক্যামেলিয়া, রবীন্দ্রনাথ ঠাকুর। নাম তার কমলা। দেখেছি তার খাতার উপরে লেখা। সে চলেছিল ট্রামে, তার ভাইকে নিয়ে কলেজের রাস্তায়। আমি ছিলাম পেছনের বেঞ্চিতে। মুখের একপাশে নিটোল রেখাটি দেখা যায়, আর ঘাড়ের উপরে কোমল চুলগুলি খোপার নিচে। কোলে তার ছিল বই আর খাতা। যেখানে আমার নাম্বার সেখানে নামা হলো না। এখন থেকে সময়ের হিসাব করেই বেরোই। সেই হিসাব আমার কাজের সঙ্গে ঠিকই মেলে না। প্রায় ঠিক মেলে ওদের বেরোবার সময়ের সঙ্গে। প্রায়ই হয় দেখা। মনে মনে ভাবি, আর কোনো সম্বন্ধ না থাক, ও তোমার সহযাত্রিনী। নির্মল বুদ্ধির চেহারা, ঝকঝক করছে যেন। সুকুমার কপাল থেকে চুল উপরে তোলা, উজ্জ্বল চোখে দৃষ্টি নিঃসংকোচ। মনে ভাবি, একটা কোনো সংকট দেখা দেয় না কেন? উদ্ধার করে জন্ম সার্থক করি। রাস্তার মধ্যে একটা কোনো উৎপাত, কোনো একজন গুন্ডার স্পর্ধা, এমন তো আজকাল ঘটেই থাকে। কিন্তু আমার ভাগ্যটা যেন ঘোলা জলের ডোবা। বড় রকম ইতিহাস ধরে না তার মধ্যে। নিরীহ দিনগুলো ব্যাঙের মতো একঘেয়ে ডাকে। না সেখানে হাঙর কুমিরের নিমন্ত্রণ, না রাজহাঁসের। একদিন ছিল ঠেলাঠেলি ভিড়। কমলার পাশে বসেছে একজন আধা ইংরেজ। ইচ্ছে করছিল অকারণে টুপিটা উড়িয়ে দেই তার মাথা থেকে। হাত ধরে তাকে রাস্তায় নামিয়ে দিই। ছোট ছুতো পায়নি, হাত নিষ্পিস করে। এমন সময় সে এক মোটা চুরোট ধরিয়ে টানতে শুরু করলো।